হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমরা আজকে দেখবো 2 থেকে 3 মিনিটে আমরা কিভাবে একটা গিগ রে র্যাঙ্কের দিকে আগায় নিয়ে যাইতে পারি। ওকে, সো আমরা ফার্স্টে যদি আমাদের বড় একটা মার্কেট প্লেস, সেটা হচ্ছে ফাইবারে আমরা গিগ র্যাঙ্ক করাতে চাই। দেন আমরা গিগটারে সামনের দিকে আগায় নিতে চাই, যাতে করে আমরা কাজগুলো আরও বেশি কমফোর্টেবল ভাবে করতে পারি। দেন আমাদের অর্ডারটাও যেন বেশি আসে। সো আমাদের ফার্স্ট অফ অল আমাদের লাগবে হচ্ছে একটা আহ, দুর্দান্ত একটা টাইটেল। দেন এই টাইটেলের অনুপাতে আপনার গিকটারে সামনের দিকে নিয়ে যাবে, এবং এটা টাইটেলের জন্যই র্যাঙ্কিং হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি। এবং এর আরও একটা বিশেষ উদাহরণ হচ্ছে এই যে আমাদের থাম্বেল। হুম, এই থাম্বেলের অনুপাতে আপনাদের গিকটা আরও বেশি র্যাঙ্ক হয়, কারণ এই থাম্বেলের জন্য ক্লিক পড়ে, ইমপ্রেশন আসে। এই টাইটেলের জন্য জাস্ট টাইটেল থাম্বেলের জন্য ইমপ্রেশনটা আসে, অ্যান্ড এই থাম্বেলটার জন্য জাস্ট ক্লিকটা আসে। আপনি যদি একটা ইউনিক থাম্বেল তৈরি করেন, দেন এই ক্ষেত্রে আপনার একটা কানভা লাগবে। কানভা দিয়ে আপনার ডিজাইন করতে হবে, ইউনিক একটা পরিবেশ নিয়ে ডিজাইন করতে হবে। দেন আপনি এমনভাবে ডিজাইন করবেন যাতে একটা মানে উদ্ভট না হয়, একটা আকৃষ্ট একটা জনিত একটা জিনিস সৃষ্টি হয়। সো সেক্ষেত্রে আপনার এখানে ক্লিকটা যাতে বেশি পড়ে, এবং ক্লিক যত বেশি পড়বে তত আপনার গিগ কিন্তু র্যাঙ্ক হতে থাকবে আস্তে আস্তে। অ্যান্ড ফাইবার কিন্তু সাথে সাথে কখনো কোনো জিনিস র্যাঙ্ক করে না, আর র্যাঙ্কিং বিশেষ সেক্টরটাই কিন্তু আলাদা। এইটা আসলে মানে নিজের বেজের উপর ভিত্তি করে র্যাঙ্কিংটা হয়। সো এটা কিন্তু 1-2 দিনে সম্ভব নয়। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, দেন সামনে আগাইতে হবে। আপনাদের অনেক সময় গিগটা পাবলিশড হয় না, অনেক সময় অ্যাকাউন্টটি ব্যান্ড হয়ে যায়, অনেক সময় অ্যাকাউন্ট পার্মানেন্টলি রেস্ট্রিক্ট করে দেয়। হুম, সো এই সব সলিউশন আজকে একটু কথা বলি সেই সব সলিউশন নিয়ে, কারণ আমার একটা ফাইবার অ্যাকাউন্ট ছিল, আমার ব্যান্ড হয়ে গেছে এই কিছুদিন হলো। আমার সেই মেইলটাও মনে হয় আছে কিনা শিওর না। আছে। আমি অ্যাকাউন্টটা ডিজেবল করে দিছি, যার কারণে এখন আর দেখাইতে পারতেছি না। ফাইবার লুকিং সোশ্যাল মিডিয়া, ফাইবার গেট নিউজ। যাই হোক, আমি এখন দেখাতে পারতেছি না, আমার ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে। আমি নতুন করে একটা ফাইবার অ্যাকাউন্ট খুলে আপনাদের দেখাই দিব। উম, এখন আপনাদের এই গিগটা আপনারা এখন এসইও করবেন। দেন এসইও করার নিয়মটা কি? যে এই থাম্বেলটা এসইও করতে হবে। টাইটেল তো মাস্ট বি এসইওটা করতে হবে, কারণ টাইটেলটা যদি ইউনিক হয় সেক্ষেত্রে আপনাদেরই ভালো, এখানে গিগ র্যাঙ্ক হওয়ার জন্য ভালো। সো এখন আমাদের দেখতে হবে আমাদের কম্পিটিটররা কি করছে। এখানে একটা ইউনিক একটা অ্যাবাউট দিস গিগ এভাবে একটা ডেসক্রিপশন সাজাইছে। দেন এখানে আহ, এই যে সোশ্যাল মিডিয়া, কতগুলো সোশ্যাল মিডিয়া সে হ্যান্ডেল করবে সব কিছু দিছে। দেন সে এইভাবেই গিগটারে ইনক্রিজ করছে। হুম, তো আমাদেরকেও এভাবে ভাবতে হবে যে প্রত্যেকটা আমরা এত বেশি নিব না। আমরা যখন একটা গিগ ক্রিয়েট করব, তখন আমরা এত বেশি প্রোফাইল নিয়ে আমরা কাজ করব না। তার এত বেশি অ্যাকাউন্ট নিয়ে কাজ করলে হবে কি, আপনার মানে মনে হবে যে এইটা থেকে ওইটা ভালো, ওইটা থেকে এইটা ভালো, যার কারণে আপনার কোনো কিছুই আসলে ভালো লাগবে না। আপনি নিজে একটু চিন্তা করেন যে আমার কম্পিটিটর যারা আছে, আমি কি লাস্ট পেজে আছি? হ্যাঁ, আমি লাস্ট পেজে আছি। চিন্তা করবেন আমার কম্পিটিটররা আসলে কি করছে। ফার্স্ট পেজে যাওয়ার চেষ্টা করি। ওকে, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যেসব ডিজাইন করি, আমরা যেগুলো ডিজাইন করি, এই যে এই একটা ইউনিক ডিজাইন, এই কাছিয়াশিটা। আচ্ছা, এই একটা নর্মাল ডিজাইন, নর্মালের মধ্যে কিন্তু ভালো কাজ পেয়েছে। হুম, এই একটা নর্মাল ডিজাইন দেখি আমরা, নর্মাল ভালো কাজ পাইছে। হুম, ফ্রম 200 200 ডলার দিয়ে স্টার্ট করে। বড় লোক। তো লেভেল 2 সেলার নাকি ওয়ান, লেভেল 1 তাও না, নতুন সেলার। তারপরে এই একটা নর্মাল ডিজাইন, একটা ইউনিক ডিজাইন।
কাজও পাইছে অনেক। এখন নরমাল আর ইউনিক, এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে আপনার নরমাল করলেও যা হোক নরমালে মানে আপনার নরমাল করলে তো আপনি একটু কমই সাপোর্ট অথবা কম ইমপ্রেশনই তো পাবেন। এখন যদি আপনি ইউনিক করেন, ইউনিক করার চেষ্টা করতে হবে ভাই। এইখানে ২ ৪ ৫টা গিগ আপনার যেগুলো ভালো লাগবে ঠিক সেগুলো নিয়ে কাজ করবেন, এত বেশি গিগ নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। সো আমরা দেখতে পাচ্ছি এইখানে নর্মাল যারা করছে তারাই কিন্তু বেশ ভালোই কাজ করতেছে, এই যে একজন, হ্যাঁ, লেভেল 1 সেলার। সো আপনারা চাইবেন যে আমি একটা ইউনিক ভাবে আমি হচ্ছে একটা থাম্বনেল ক্রিয়েট করব, দেন আপনার সাথে সহপাঠী যারা আছে যাদের সাথে আপনি কাজ শিখছেন, যেই আইটি সেক্টরে কাজ শিখছেন তাদের সাথে একটু শেয়ার করবেন যে আসলে গিগটা কেউ, মানে গিগ বলতে থাম্বনেলটা কেমন হয়েছে। তারা যদি আশা করে যে হ্যাঁ মোটামুটি ভালো হয়েছে, তাহলে আপনি গিগ দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। দেন আমরা গিগ এসইওতে যাব। গিগ এসইওতে যাওয়ার জন্য আমাদের হচ্ছে যেই থাম্বনেলটা, সেই থাম্বনেলটার প্রপার্টিজে যাইতে হবে। দেন এখান থেকে ওই গিগের ওই গিগের টাইটেলটা আমি এখানে বসাই দিছি, অ্যান্ড ডিটেলসে গিয়ে এইটা কিন্তু জেপিজি সাইজ, হ্যাঁ, জেপিজি সাইজ। অ্যান্ড এখানে টাইটেলটা ওইটাই দিছি, দেন সাবজেক্টটা ওইটা দিছি, এখানে রেটিং 5 স্টার দিছি, দেন ট্যাগ, আমি এখানে ট্যাগ অ্যাড করছি, বাট এখানে ট্যাগ অ্যাড হয় নাই কিছুর জন্য আমি জানি না। আচ্ছা, পরে আমি এই ট্যাগটা অ্যাড করে নেব, কিন্তু এখনই কিছু অ্যাড করে দিই। ফেসবুক মার্কেটিং, ঠিক এভাবে অ্যাড করবেন। ইন্টারেস্ট, এখানে কিন্তু অ্যাডের কিছু বিষয় আছে, মানে কপি পেস্টের কোনো নাই কিন্তু, হ্যাঁ। এখানে মার্কেটিং ইউএসএ দেখতে পাচ্ছেন, আমি এখানে যদি বসাই সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু আবার অ্যাড ট্যাগ বলতেছে। আমরা যদি এখানে 2টা ব্যাক স্পেস করি, আমাদের কিন্তু এখানে মার্কেটিং ইউএসএ একটা ট্যাগ চলে আসবে, আমরা এইটাকে সিলেক্ট করব, দেন আমরা আবার সামনে আগাবো। হুম, এখানে যদি আমরা কপি পেস্ট করি সবগুলো একসাথে হয়ে যাবে, দেন আমাদের কিন্তু এটা কখনোই কার্যকরী হবে না। এটা কিন্তু অনেকেই ভুল করে থাকে, সো এই ভুলটা সাবধান। এখান থেকে আমি যদি ডাবল ব্যাক স্পেস দেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের নিচে শো হচ্ছে, দেন এইটাকেই আমরা সিলেক্ট করে দিব। ঠিক এভাবে আমরা যতগুলা পারেন, 100টা 200টা 500টা যতগুলা পারেন, যত দিবেন ততই আপনার থাম্বনেলের জন্য ভালো। সো আমি ওকেতে ক্লিক দিই, দেন আমার কিন্তু এখানে হয়ে গেছে এটা। হুম, এটা আমার ফাইবারের জন্য মেবি, আর এটা আমার মানে আরেকটা প্ল্যাটফর্মের জন্য। ওকে, দেন আমরা এগুলাই জাস্ট, অ্যান্ড আপনি যত বেশি এটা ইনক্রিজ করতে পারবেন ঠিক তত বেশি আপনার গিগটা র্যাঙ্ক হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি হবে।